সেম মাঠ সেম টুর্নামেন্ট। এক বছর আগে ইতিহাদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। আর এই বছর সেই একই মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে উপযুক্ত জবাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যানচেস্টার সিটির 5 বছরের আনবিটেন রানটা থামিয়ে দিল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ জানে কিভাবে বিগ ম্যাচের রেজাল্ট নিজেদের পক্ষে আনতে হয়, আর এই জন্যই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স ট্রফির রাজা। কিন্তু কথা হচ্ছে, ম্যানচেস্টার সিটি কি খুব খারাপ ফুটবল খেলেছিল? এই প্রশ্নের উত্তর আমরা সিটি কোচ গার্দিওলার ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার থেকেই পেয়ে যাই। উনি বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমরা গোল করার চেষ্টা করি এবং প্রতিপক্ষ যেন গোল না করতে পারে সেই চেষ্টা করি। এই ম্যাচেও আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। ম্যানচেস্টার সিটির 68% বল পজিশন, রিয়াল মাদ্রিদের 8টার এগেনস্টে ম্যানচেস্টার সিটির 33টা শট প্রমাণ করে যে ম্যানচেস্টার সিটি আসলেই তাদের চেষ্টার কমতি রাখেনি। কিন্তু রিয়াল দেখালো রক সলিড ডিফেন্স কীভাবে করতে হয়। একটা দলের যখন 8 থেকে 10 জন প্লেয়ার ডিফেন্স করতে থাকে তখন সে তার দৃষ্টিকটু লাগে, কিন্তু সেই কাজটা যখন ম্যানচেস্টার সিটির মতো কোনো দলের বিপক্ষে 110 মিনিট ধরে ক্রমাগতভাবে করে যাবেন এবং ম্যাচের রেজাল্টটা নিজেদের পক্ষে ধরে রাখতে পারবে, তখন তাকে শিল্প বলতে হয়। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে স্পেশাল কোনো কিছু করার চেষ্টা করেনি, জাস্ট ডিফেন্স ফার্স্ট, আর সুযোগ এলেই কাউন্টার আক্রমণ। ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি বলেন, ম্যানচেস্টার সিটির মাটিতে ম্যানচেস্টার সিটিকে হারানোর এটাই একমাত্র উপায়। আনচেলত্তির এই কথাই যেন ম্যানচেস্টার সিটির জটিল সমীকরণের সরল সমাধান। আর এই জন্যই বোধহয় আনচেলত্তি মাস্টার কোচ। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বায়ার্ন মিউনিকের। মে মাসের 1 তারিখ বুধবার রাত 1টায় বায়ার্ন মিউনিকের মাঠে মুখোমুখি হবে রিয়াল এবং বায়ার্ন মিউনিক। জমজমাট আরেকটি ম্যাচ দেখার অনুরোধ রইল সবার প্রতি।